আসসালামু আলাইকুম। স্পোর্টস উইকেন্ড আছে, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ সেকেন্ড টি-20-র মধ্যে হেরে গেছে। আসলে জয়ের ম্যাচ কিভাবে হেরে যেতে হয় এটা আসলে বাংলাদেশ থেকে মনে হয় শেখা উচিত। তবে আমি আসলে সমালোচনায় যাব না, আমি কিছু বিষয়ে বাংলাদেশের অনেক পজিটিভ ম্যানেজমেন্ট দেখতেছি। আমি কেন জানি মনে হয় যে বাংলাদেশ বিসিবি এর মধ্যে তামিম ইকবাল আসার পর থেকে অনেকগুলো চেঞ্জ আসতেছে। প্রথমত একটা পজিটিভ বিষয় হচ্ছে আজকে বাংলাদেশ দলের মধ্যে যারা খেলছে তারা সবাই তরুণ, ইয়াং। ঠিক আছে, আমরা লিটন কুমার দাসকে দেখিনি, শান্তকে দেখিনি, ঠিক আছে। তো সবাই একদম এ টু জেড সবাই তরুণ। আজকে জিতলে একটা কথা বলতাম যে তারা একটা ফিয়ারলেস ক্রিকেট খেলছে। যদিও বা ফিয়ারলেস ক্রিকেটই খেলছে, আপনার 10 ওভার 102 রান ছিল। অলমোস্ট 14 ওভার পর্যন্ত হচ্ছে আমরা 145 রানে ছিলাম, মানে রান রেট 10-এর উপরে। রিকোয়ার্ড রেট ছিল 9-এর নিচে, মানে 9 দশমিক সামথিং। মানে আমরা সবসময় চেজের মধ্যেই ছিলাম, একদম ফিয়ারলেস ব্যাটিংয়ের মধ্যেই ছিলাম। আপনাকে সাইফ হাসান, আপনাকে ইমন একটা স্টার্ট দিয়ে গিয়েছে। আপনি যদি 196 রানে নিয়ে যেতে না পারেন, সেটা কিন্তু আপনার একটা ব্যর্থতা। প্রথমত যে বিষয়টা আমি প্রথমত যে দুইটা বিষয় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে, প্রথমটা হচ্ছে নাথান এলিস এমন স্টাইলে সে বল করতে আসে, আসলে বুঝায় পাওয়ার উপায় নেই। এটা কি স্লোয়ার হবে নাকি পেস দিচ্ছে, এটার কারণে ধরা খেয়ে যাচ্ছে প্লেয়াররা, ঠিক আছে। তো শামীম হোসেন একটা শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছে, কারণ পরপর দুটো আপনার হচ্ছে ডট বল খেলেও প্রেশারে চলে আসছে, কিছু বলবো না। আর হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ম্যাচ উইনার নেই। আমাদের এমন একটা প্লেয়ার প্রয়োজন যে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে। বাংলাদেশের দুটো প্লেয়ার ছিল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তারা ম্যাচ উইনার ছিল, লাস্টে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারতো। মুশফিকুর রহিম অনেক ম্যাচ এরকম বের করে নিয়ে আসছে শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে। তবে ওই একবার ইন্ডিয়ার সাথে হচ্ছে আপনার 3 বলে 1 রান লাগতো, ওটাতে ওরা ভুল করে ফেলছিল। 2 বলে 1 রান, ওটাতে ভুল করে ফেলছিল। তার বাইরে আমরা অনেক ম্যাচে আপনার নিধাস ট্রফিতে আমরা দেখছি মাহমুদুল্লাহ, মুশফিকুর এরা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে। যেমন ইন্ডিয়ার মধ্যে ছিল আপনার মহেন্দ্র সিং ধোনি, বর্তমানে হচ্ছে আপনার হার্দিক পান্ডিয়া, ম্যাচ বের করে নিয়ে আসতে জানে। পাকিস্তানের এখন ডাউনফল চলতেছে, একসময় মিসবাউল হক ছিল, তারা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে জানতো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি শহীদ আফ্রিদির নামটা একটু নিচ্ছি না, সে আসলে তেমন অনেক ভালো প্লেয়ার থাকলেও এটা ফ্লুক, অনেক সময় কাজ দিত না তার ব্যাটিংটা, ঠিক আছে। তারপর হচ্ছে দলকে মাঝে মাঝে বিপদে রেখে তিনি আউট হয়ে যেত হিট করতে গিয়ে। তো ভালো প্লেয়ার, আমি কিছু বলবো না। তারপর হচ্ছে আপনার আমাদের আরও 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 প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার মধ্যে এখন বর্তমানে হচ্ছে টিম ডেভিড। আপনার শরীরের ফিজিকটা দেখেন, এত জোরে 6 মারে। বাংলাদেশে অতটুকু যাচ্ছে না এখন, 108 106 মিটার 6 মারছে আজকে, খুবই ভালো ফিজিক আছে তাদের মধ্যে। আমি ফিজিকের কথাটাতে এখন আসতেছি। তারপরে হচ্ছে এই যে প্লেয়ার, এগুলো হচ্ছে আপনার ম্যাচ উইনার, ম্যাচটাকে বের করে নিয়ে আসতে জানে। বাংলাদেশের একটা সমস্যা আমি যেটা দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদেরকে আসলে প্রোটিন খাওয়া উচিত, কিটো ডাইটের মধ্যে যাওয়া উচিত। এরা একটু ভাত খায় বেশি, তেল তেলে জিনিস খায় বেশি, শরীরের মধ্যে আমি ফিজিক ঠিক দেখি না, একদম আপনার ম্যারা বডি। আমাদের এই বডিটা দেখেন, এটা হচ্ছে জিম করা বডি, আমরা প্রোটিন মেনটেন করি। এদের বডিগুলো ম্যারা, তাহিদ হৃদয়ের বডিগুলো ম্যারা। যখন শর্ট খেলে আপনি দেখবেন যে তার লেগে শর্ট খেলে, অন সাইডের মধ্যে একদম স্ট্রেটের মধ্যে তাদের শর্ট খেলা তার রিয়াটা কম। পাওয়ারফুল হিটিং হচ্ছে তার হচ্ছে স্লগে, কারণ তার ফিজিক নেই। জোরে হিট করে সে পুরোটা বাউন্ডারি সে কভার করতে পারে না, এবং বাউন্ডারি খুবই দূরে ফেলতে পারে না, ঠিক আছে। তো এই যে আমাদের তাহিদ হৃদয়ের মতো আমাদের যারা প্লেয়াররা আছে, তো আমার থেকে মনে হয় যে তাদেরকে আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে আপনার প্রোটিন মেনটেন করা। নিয়মিত আপনি ভাত কম খান, নির্দিষ্ট ডায়েটের মধ্যে থাকেন, এটাকে বলে কিটো ডাইট, KETO ডাইট, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে আপনি কার্বোহাইড্রেটটা কম মেনটেন করবেন, আপনি ভাত কম খাবেন, রুটি কম খাবেন, কিন্তু মাংস, ডিম নিয়মিত খাবেন। আপনার শরীরের মাসেলটা অনেক স্ট্রং হতে হবে, কারণ আপনার মাসেলটা স্ট্রং হলে আপনার শট মারতে ইজি হবে। এখন বাংলাদেশের প্লেয়াররা আজকে যা খেলছে, ঠিক আছে, আপনারা জানেন যারা আমার পেজটা ফলো করে, সবসময় আমি ক্রিকেটের একদম লেটেস্ট প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে বলি যে কোথায় হোয়াট ওয়েন্ট রং। আমি আসলে সমালোচনা করি বাংলাদেশ ক্রিকেটের, গঠনমূলক সমালোচনা, আমার দেশের স্বার্থে, আমার দলের স্বার্থে, কারণ আমরা ক্রিকেটটা অত্যন্ত পছন্দ করি। এখন আজকে সমালোচনা আমি করব না। প্রথমত ভালো বিষয় হচ্ছে একদম ইয়াংস্টারদেরকে দিয়ে খেলাচ্ছে, তাদের প্র্যাকটিস হচ্ছে।
দ্বিতীয়ত বিষয় তারা লার্ন করতে পারতেছে যে অস্ট্রেলিয়া কেন বড় দল, কারণ তারা ম্যাচটা বের করে নিয়ে আসতে জানে। অলমোস্ট 16 ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া তো আপনার আমার মনে হয় না তারা জিতবে, তারাও চিন্তা করছে ম্যাচটাকে তারা বের করে নিয়ে আসছে যখনই ইমনের উইকেটটা পড়ছে। আর এলিসের যে 2টো ওভার লাস্টে ছিল স্লক ওভারে, আপনার তখনই ম্যাচ শেষ। ঠিক আছে, এখন আমাদের এখন ক্রিকেটের মধ্যে কোথায় প্রবলেম? হার্ড হিটার, আমাদের হার্ড হিটার প্রবলেম। আপনার টিম ডেভিডের মতো ফিজিক লাগবে আমাদের। আচ্ছা, ফিজিক আমাদের টিম ডেভিডের মতো না হলেও সমস্যা নেই, হার্দিক পান্ডিয়ার মতো হচ্ছে আপনার জেনুইন ব্যাটসম্যান লাগবে। হার্দিক পান্ডিয়ার শরীরে কি আছে? তার হিট দেখছেন? সে মোমেন্টাম দিয়ে সে খেলতে পারে, সে তো এমন কোনো মাস্কুলিন বডি না। ঠিক আছে, তো যে জিনিসটা এখন আমাদের প্রয়োজন, আমি সাকলিনকে আমার ভালো লাগছে, আমার বিশ্বাস সাকলিন যদি নিয়মিত খেলে সে হার্ড হিটার ব্যাটসম্যান হবে। তবে তাওহিদ হৃদয়, শামীম হোসেন, এদেরকে আপনি যদি দেখেন, এরা শর্ট মারলেও গায়ের জোরটা কম থাকে, হেভি ওয়েটটা কম থাকে। ইয়াসির রাব্বিকে আমি দেখি ভাবছিলাম সে ভালো ব্যাটসম্যান, বাট তার ব্যাটিং স্পেশালিটির মধ্যে কিছু নেই। ঠিক আছে, হচ্ছে গাধার মতো খেলে। গাধার মতো এই জন্য বলতেছি, তার ব্যাটিং স্ট্রোক খুবই বাজে, ব্যাটিং ধরা, ব্যাটিং পজিশন খুবই বাজে। সে চাইলে অনেক ভালো একটা প্লেয়ার হতে পারতো, তার ফিজিক ভালো ছিল, কিন্তু খুবই বাজে খেলে। 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ম্যাচ উইনার আমাদের দলের মধ্যে নাই, যে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারবে। দাঁড়াই থাকতে হবে, যে আমি 20টা বল দাঁড়াই থেকে আমি দেখবো, প্রত্যেকটা বল ক্যালকুলেটিভ হইতে হবে। আমি মার্কাটারি হতে পারতেছি না। আমি আমার সাথে যে আরেক ব্যাটসম্যান আছে তাকে বলতে হবে যে এখানে শর্ট খেলো, এখানে এমনটা খেলো, এখানে এরকমটা করো। ম্যাচটাকে বের করে নিয়ে আসতে হবে। এলিসের বলে তুমি মারতে পারতেছো না, সিঙ্গেল ডাবল করো। বিরাট কোহলির মতো হও, সিঙ্গেল ডাবল বের করতে পারে, ডাবল বের করো, সিঙ্গেল বের করো। প্রচুর ডট বল খেলা হয়েছে লাস্টে এলিসের ওভারে। আর হচ্ছে আমাদের হার্ড হিটার নেই, এতটা জোরে মারবে বা একটা টাইমিংয়ে মারবে বল ওখানে যাবে। আমাদের হার্দিক পান্ডিয়া দরকার। তো আমাদের হাই প্রোফাইল যেসব টিম হচ্ছে, আমাদের যে কোচগুলো আছে তাদেরকে কিছু হার্ড হিটার বের করা দরকার, 2-1জন হার্ড হিটার। লাস্টে ম্যাচ উইনার দাঁড়াই থাকবে, শর্ট করবে, অনেক দূরে যাবে। ঠিক আছে, আমি তাহিদের ভিতরে এই জন্য একটু গঠনমূলক সমালোচনা করছি, ভালো প্লেয়ার, বাট হচ্ছে শরীরের ওই ভরটা নাই যেটা দিয়ে সে হিট করলে ডিরেক্ট 6 হবে। আমি টিম ডেভিডকে দেখে এই জন্য ভালো লাগছে। টিম ডেভিডের যে পাওয়ার, জাস্ট হচ্ছে আপনার ব্যাটটা কি সজোরে চালাচ্ছে সে, জাস্ট সজোরে, কুইক কুইক। এই কুইক হিটিং মেন্টালিটিগুলো আমাদের থেকে থাকতে হবে, আসতে হবে।